আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাসর রাত বা আমরা যদি বলি বিয়ের প্রথম রাত, এই রাতে সহবাস করার সঠিক উপায় কি বা প্রথম সেক্স করার সঠিক পদ্ধতিগুলো কি, অনেক নারী পুরুষ আছেন জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আপনি যখন বিয়ের পরে প্রথম রাত কাটানোর জন্য স্ত্রীর কাছে যাবেন বা আমরা বলি বাসর ঘরে প্রবেশ করবেন, তখন প্রথম নম্বর যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে অনুমতি নেওয়া। অর্থাৎ আপনি বিয়ে করলেন তার মানে এটা না যে আপনি স্ত্রীর অনুমতি ব্যতীত আপনি সহবাসটা শুরু করবেন। এটা মুসলিম নন মুসলিম সকলের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনুমতি নেওয়া। অর্থাৎ আপনার স্ত্রী সহবাস করতে চায় কিনা বা সহবাস করার মতো পর্যায়ে সে আছে কিনা, এই বিষয়টাকে জানতে হবে এবং অনুমতি নিতে হবে। এটা মুসলিম নন মুসলিম উভয়ের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তবে মুসলিমদের জন্য কিছু ভিন্নতা আছে। সেটা হচ্ছে স্ত্রীর কাছে যখন অনুমতি নেবেন, অনুমতি নেওয়ার পরে আপনাদের একটা কাজ থাকে, সেটা হচ্ছে স্ত্রীর মাথায় হাত দিয়ে একটা দোয়া পড়া বা একটা দোয়া করা, এটা করতে হবে। এবং এরপরে স্বামী স্ত্রী উভয় মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। এবং সর্বোপরি যখন সহবাসটা শুরু করবেন তখন ছোট্ট একটা সূরা আছে, সহবাসের দোয়া বলি আমরা, এই দোয়াটা পড়ে সহবাসটা শুরু করতে হবে, যাতে আল্লাহ তাআলা সকল প্রকার শয়তান বা বদজিন এদের থেকে আপনাদের স্বামী স্ত্রীকে হেফাজত করে এবং আপনাদের পরবর্তী যে বংশ বিস্তার হবে বা বাচ্চা হবে তারা যেন শয়তানের কুফরি থেকে ভালো থাকতে পারে। এজন্য মুসলিমদের এক্সট্রা এই 3টি কাজ করতে হবে। এবার আসি দ্বিতীয় নম্বর যে বিষয়টা করতে হবে, সেটা হচ্ছে প্রোটেকশন বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অ্যাপ্লাই করা। এখন এখানে একটা বিষয় থাকে, ধরুন আপনাদের রিলেশনের মাধ্যমে বিয়েটা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পূর্বে একটা প্ল্যান হয় কোনভাবে কি করবেন না করবেন। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ, অর্থাৎ পূর্বে কারোর সাথে কারো পরিচয় ছিল না, ফ্যামিলিগতভাবে দেখা হয়েছে এবং তার মাধ্যমে আপনাদের বিয়েটা হয়েছে, সেক্ষেত্রে যেটা করতে হবে, সরাসরি স্ত্রীর কাছে জানতে হবে যে তার এখন মাসিক লাস্ট কতদিন আগে হয়েছে। যদি এমনটা হয় যে 21 দিন অতিবাহিত হয়ে গেছে, তার মানে আমরা বলতে পারি এটা গ্রিন পিরিয়ড। অর্থাৎ এই সময় স্ত্রী ভেজানেতে বীর্যপাত করলেও বাচ্চার সম্ভাবনা নেই, 99% বলা যায় যে হয় না। আর যদি এমনটা হয় যে না, মাসিক চলে যাওয়ার পরে যে সময়টা 21 দিনের মধ্যে আছে, বাচ্চা কনসিভ করতে পারে, তাহলে অবশ্যই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে হবে। আর যদি স্ত্রীর কাছে জানতে না পারেন, তাহলে তার নিকটাত্মীয় যেমন তার দাদি বা ভাবি এই জাতীয় যারা আছেন তাদের মাধ্যমে এটা জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। এখন বিষয়টা হচ্ছে, যদি মনে করেন যে তার এখন রেড সিগন্যাল অর্থাৎ বাচ্চা কনসিভ করতে পারে, সেক্ষেত্রে আমরা বলি প্রথম নম্বর পদ্ধতি হিসেবে থাকে কন্ডম ইউজ করা। কিন্তু আসলে এই পদ্ধতিটা 99% দম্পতি করতে চান না অ্যাপ্লাই। কারণ হচ্ছে তাদের জীবনের একটা আশা থাকে, একটা স্বপ্ন থাকে যে বাসরাতের অনুভূতিগুলো আসলে কেমন হবে, ন্যাচারাল অনুভূতিগুলো কেমন হয়, এই বিষয়গুলো তারা জানতে চান, অনুভব করতে চান। এই কারণে তারা কন্ডমটা ইউজ করতে চান না। এক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই আপনারা দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে ইমার্জেন্সি পিল খাওয়ানো, যেটাকে বলে আমরা যে 72 ঘন্টার মধ্যে খেয়ে দিলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ইমার্জেন্সি পিলটা আপনার বাসরাতের জন্য প্রযোজ্য হলেও পরবর্তী জীবনে এটা যত কম খাওয়ানো যাবে ততটাই ভালো। কারণ ইমার্জেন্সি পিলগুলো যদি আপনি নিয়মিত স্ত্রীকে খাওয়ান, তাহলে দেখা যাবে পরবর্তীতে বাচ্চা কনসিভ করতে সমস্যা হবে, অর্থাৎ আপনার স্ত্রীর মাসিকটা বা পিরিয়ডটা অনিয়মিত হয়ে যাবে, যার কারণে সহজে বাচ্চা কনসিভ করতে চাইবে না। এজন্য এটা সবসময় খাওয়ানো যাবে না। আর একটা বিষয় হচ্ছে, যদি এমনটা হয় যে না আপনি চিন্তা করতেছেন যে আমি ইমার্জেন্সি পিল স্ত্রীকে খাওয়াবো না, সেক্ষেত্রে যেটা করতে পারেন, প্রথমে স্বাভাবিকভাবেই সহবাসটা শুরু করবেন। যখন বীর্যপাত ঘটবে তখন দেখা যাচ্ছে আপনি কন্ডমটা পরে নিতে পারেন, অথবা আপনি যখন বীর্যপাত ঘটবে তখন বীর্যটা বাইরে আউট করতে পারেন। এই পদ্ধতিগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর যদি এগুলো কোনটা করতে না পারেন, তাহলে সোজা ইমার্জেন্সি পিল খাওয়াতে হবে। এবার আসি সহবাসের পজিশন নিয়ে, কোন পজিশনে সহবাসটা শুরু করবেন। আমরা যদি পজিশনের দিকে যাই, তাহলে প্রথম নম্বর যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনো নববিবাহিত দম্পতির পজিশনটা যদি আমরা বলি, তাহলে প্রথম সহবাসে বেস্ট পজিশন হচ্ছে মিশনারি পজিশন, অর্থাৎ স্ত্রী নিচে শুয়ে থাকবে, স্বামী তার উপর উঠে সহবাসটা শুরু করবে। এটাকে বলা হয় মিশনারি পজিশন এবং এটাই হচ্ছে নববিবাহিত দম্পতির জন্য একেবারে বেস্ট পজিশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একজন ছেলে বা মেয়ে যখন তাদের বিয়ে হয় বা বিয়ে হওয়ার আগে যে সময়টাতে থাকে, তারা যৌন বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য সেক্স ভিডিও বা পর্ন ভিডিওগুলো দেখে থাকেন। এগুলো দেখে কিছুটা জ্ঞান অর্জন করেন এবং এখানে বিভিন্ন প্রকার পজিশন দেখানো হয়। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি যদি বাসর রাতে বা প্রথম রাতেই ওই ধরনের পজিশন, যেমন আমরা বলি ডগি স্টাইল, গাল টপা পজিশন, এই ধরনের পজিশন যদি আপনি অ্যাপ্লাই করতে যান, তাহলে আপনার স্ত্রী ভ্যাজাইনা ফেটে যেতে পারে, ওই জায়গার দেওয়ালটা ছিঁড়ে যেতে পারে, মারাত্মক ব্লিডিং হতে পারে এবং পরবর্তীতে ডাক্তার এনে জায়গাটা সেলাই দেওয়া লাগতে পারে।
এই ধরনের ভুল কাজ কোনো অবস্থাতে করা যাবে না। এজন্য মিশনের পজিশনটা অ্যাপ্লাই করতে হবে। মিশনের পজিশনটা অ্যাপ্লাই করলেন, বাট এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার স্ত্রী আপনি ফোর প্লে করলেন না, অর্থাৎ বাসর ঘরে ঢুকেই আপনার স্ত্রী ভ্যাজানাতে পেনিসটা প্রবেশ করানোর জন্য খুব তাড়াহুড়া করলেন। এটা করা যাবে না, এটা করলে কিন্তু ফেটে যাবে, জায়গাটা ছিঁড়ে যাবে। এর জন্য যেটা করতে হবে, খুব সময় নিয়ে ধীরে সুস্থে আদর, চুম্বন, মর্দন এগুলো করতে হবে। ফোর প্লেতে দীর্ঘ সময় নিয়ে আপনার সময় কাটাতে হবে। এরপরে যখন দেখবেন যে স্ত্রীর ভ্যাজানা দুইটা দেওয়াল কামড়ে সে ভিজে একেবারে রসালো সিক্ত হয়ে গেছে, সহবাস করার জন্য সে প্রচন্ড আপনাকে সংকেত দিচ্ছে, এরপরেই কেবলমাত্র আপনার পেনিসটা আসলে প্রবেশ করানোর চেষ্টা করতে হবে। তবে পেনিসটা প্রবেশ করানো শুরু করার ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথমে দেখা যাচ্ছে আপনি আপনার লিঙ্গমন্ড দিয়ে আপনার স্ত্রী ভ্যাজাইনার যে ক্লাইটোরিস আছে এখানটা আলতোভাবে ঘর্ষণ দিতে পারেন, এবং দেখা যাচ্ছে জি স্পটে এখানে পেনিসটা আলতোভাবে একটু প্রবেশ করানো, একটু বের করানো, একটু অনুভূতি মানে ভালো অনুভূতি দেওয়া, এগুলো করতে পারেন। এগুলো করতে করতে আস্তে আস্তে চেষ্টা করতে হবে পেনিসটা ভিতরে প্রবেশ করানোর জন্য। অতিরিক্ত জোরে প্রেসার দিয়ে যখন আপনি প্রবেশ করাবেন তখন জায়গাটা বড় ধরনের ক্ষতি হতে পারে, ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। আর বিয়ের প্রথম রাতেই যে আপনার সমস্ত পেনিসটা স্ত্রী ভ্যাজানাতে প্রবেশ করাতে হবে বা এইভাবে সহবাসটা করতে হবে, এটাও কিন্তু কোনো যুক্তি নেই। আপনি ওই দিন যতটুকুন পারলেন করলেন, এরপরে আপনি আবার পরবর্তীতে সময় নিলেন, পরবর্তীতে সময় নিয়ে আপনি আস্তে আস্তে 5-7 দিন সময় নিয়ে আপনি সহবাস করে করে দেখা যাচ্ছে যে পেনিসটা প্রবেশ করালেন। এবং জায়গাটা পিচ্ছিল করার জন্য আপনি এখানে যে কোনো প্রকার জেলি, বিশেষ করে বাজারে অনেক প্রাইভেট লুব্রিকেন্ট গুলো পাওয়া যায় যেগুলো সহবাসের ক্ষেত্রে জায়গাটা পিচ্ছিল করার জন্য ব্যবহার করা হয়, সেগুলো ব্যবহার করতে পারেন। অথবা বিভিন্ন প্রকার তেল, নারকেল তেল বা অলিভ অয়েল এগুলো ব্যবহার করতে পারেন। অথবা মুখে লালা ইউজ করতে পারেন। এই বিষয়গুলো ব্যবহার করার মাধ্যমে জায়গাটা একটু পিচ্ছিল করে নিতে পারেন। এবং পিচ্ছিল করার পরে যখন সহবাসটা শুরু করবেন তখন দেখা যাবে স্ত্রী ব্যথা কিছুটা কম অনুভব করবে। এখন অনেকে বলবেন যে এখানে ব্লিডিং হলে আমাদের এটা নিয়ে কোনো দুশ্চিন্তা কিছু আছে কিনা। বিষয়টা হচ্ছে, মেয়েদের হাইমেন বা সতীস্থিত পর্দাটা যখন ছিঁড়ে যায় বা ব্লিডিং হয়, এটা একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই। এটা আস্তে আস্তে আবার একা একাই ঠিক হয়ে যাবে। এখানে কিন্তু একান্ত যদি ভ্যাজাইনার দেওয়ালটা ছিঁড়ে না যায়, ফেটে না যায়, তাহলে কিন্তু দুশ্চিন্তা কোনো বিষয় কিন্তু এখানে থাকে না। এবার আসি, কোনো মেডিসিনের প্রোটেকশন নিতে হবে কিনা। অবশ্যই কিছু মেডিসিন আপনার আগে থেকে রাখতে হবে। তার মধ্যে প্রথম নম্বরে মেডিসিনটা রাখবেন, গ্যাস বা অ্যাসিডিটির যে কোনো একটা মেডিসিন রাখতে হবে। এবং তা আপনার সহবাসে পরে আপনার স্ত্রীর একটু মাথা ব্যথা করা, জ্বর জ্বর ভাব আসা, শরীরটা ব্যথা করা এবং অনুভব হতে পারে। সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির মেডিসিন এবং পাশাপাশি একটা না পাওয়া প্যারাসিটামল জাতীয় মেডিসিন এটা খাইয়ে দিতে পারেন। এরপরে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, কিছু খাবার রাখতে হবে, শুকনা খাবার। তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনি যখন সহবাস করলেন, করার পরে আপনার স্ত্রী বা আপনার ক্ষুধা লাগতে পারে। এই সময় যদি কোনো খাবার না খেয়ে ওই অবস্থায় লজ্জা করে ঘুমিয়ে থাকেন, সকালে উঠে অনেকটা ক্লান্ত অনুভব করবেন, অনেকটা শরীর দুর্বল অনুভব করবেন। এই দুর্বলতা অনুভব করতে না হয় এই জন্য কিছু খাবার আগে থেকে রেডি করে রাখতে হবে। এই বিষয়গুলো মেনটেন করে যদি আপনারা বাসর রাতে রাতটা কাটাতে পারেন, সহবাসটা করতে পারেন, তাহলে আপনাদের বাসর রাতটা হবে মনে রাখার মতো, স্মরণীয় এবং আনন্দময়, মধুময়। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।